ভগবান মনে মনে ভাবছে, হায় রে, বনের একটা পাখি পর্যন্ত সারাদিন দেশ বিদেশে ঘুরে, সন্ধ্যার সময় নিজ বাসায় যায়, বসে বিশ্রাম করে, কিন্তু আমি এমন হয়েছে, সারাদিন পরে একটু বসবো, বিশ্রাম করবো, এই জগতে আমার এমন কোনো মন্দির না। ভগবান ভাবছে, না না, আমি নিজ হাতে একটা মন্দির তৈরি করব। বাবা, প্রাকৃত জগতে একটা পাকা মন্দির তৈরি করতে হলে 5টা বস্তু লাগবে, ইট, বালু, বুজরি, রড, সিমেন্ট। এই 5টা বস্তুর মধ্যে যদি একটা বস্তু আমরা না দেই, যেমন একটা পাকা মন্দির তৈরি হবে না। আজ এখানে তোমরা যতজন বসে আছো, আমাদের দেহ মন্দিরটা তৈরি করতেও সেদিন 5টি বস্তু লেগেছিল। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরু, ভোগ। এই 5টি বস্তু নিয়ে আমাদের প্রত্যেকের দেহ মন্দির খানা তৈরি। তাই তো ভগবান আমাদেরকে ভবের বাজারে পাঠানোর জন্য প্রথমে তিনি জমের দুয়ারে গেল, মাকে ভিক্ষা লাগে। জম বলেছিল, আমি কাউকে ভিক্ষা দেই না, ভিক্ষা দাও আমার অভ্যাস নাই, বিনিময়ে যদি তুমি কিছু দাও আমি তোমায় দিতে পারি। ভগবান বলল, ওরে, বিনিময় বলতে তো আমার কাছে কিছু নেই, বিনিময় বলতে শুধু আমার এই দেহখানা। সেদিন ভগবান কি করেছিল? তার নিজের দেহখানা জমের দ্বারে বিক্রি বন্ধ রেখে মাটি নিয়ে, এইভাবে ভগবান তার নিজের দেহখানা 5 জায়গায় বিক্রি বন্ধ রেখে আজকে তোমরা যতজন বসে আছো, আমাদের প্রত্যেকের এই দেহ মন্দিরটা তৈরি করলেন। তিনি শুধু জমির দুয়ারে না, 5 জায়গায় বিক্রি বন্ধ করে রেখেছিলেন নিজের দেহখানা। ইন্দ্রের জল, পবনের বাতাস, সূর্যের তাপ, অশ্বিনী কুমার দয়ের কাছ থেকে বউ, নিজের কথা বলছি, বউ একটু ভেবে দেখো তো বাবা, যে নাকি আমাদের ধরাধামে পাঠানোর জন্য তার নিজের দেহখানা 5 জায়গায় বিক্রি বন্ধ রাখবে, শুধু ধরাধামে পাঠায়নি, আজ আমাদের প্রত্যেকের এই দেহ মন্দিরে ভগবান আত্মারূপে বিরাজ করছে। আমরা ভগবানকে চিনি না, মানি না, বিশ্বাস করি না, তাকে ভালোবাসি না। জেনে রাখবে বাবা, ভগবানের কোনোদিন পাকা মন্দির থাকে না, শ্বেত পাথরের মন্দির থাকে না। ভগবান আছে তোমাদের মতন মন ভক্তের হৃদয় মন্দিরে। আজকে তোমরা যতজন বসে আছো, প্রত্যেকের দেহগুলি একটি করে মন্দির স্বরূপ, আর প্রত্যেকটা মন্দিরের মধ্যে স্বয়ং ভগবান আত্মার রূপে বিরাজ করছে। জেনে রাখবে মা, যতক্ষণে বাতাস কবি নিত্যানন্দ প্রভু তোমার আমার দেহে থাকবে, ততদিন আমাদের মান সম্মান, রাজা জমিদার বাদশাহ। আর যখন এই দেহ হতে চলে যাবে, তখন এই দেহটির নাম বলা হবে মৃতদেহ। এই জগতে মৃতদেহের কোনো বন্ধু থাকে না, বান্ধব থাকে না। জানো বাবা, এই নবদ্বীপে নিত্যানন্দ প্রভুকে সবাই দয়ার সাগর বলে ডাকে, কারণ এই জগতে কারো কাছে কিছু চাওয়ার পরে যদি দান করে, তাহাকে বলা হয় দাতা। আর যে নাকি না চাইতেই দান করে, সে তো দয়ার সাগর। তাই তো দয়াল রে, দেখতে দেখতে আমাদের গোনা দিন ফুরায়ে এলো। যেদিন আমাদের ভবের খেলা ফুরায়ে যাবে, ওরে দয়াময়
ওরে দয়াল রে সেদিন তুমি যুগল হয়ে তুমি দিও দেখা দয়াল রে সেদিন তুমি যুগল হয়ে তুমি দিও দেখা তুমি যুগল হয়ে যেদিন এই হবে আমার আপন বলতে কেন যুগল হয়ে দিও দেখা যেদিন আমার এই হবে আপন বলতে যেদিন কেউ থাকবে না ওরে দয়াল রে সেদিন তুমি যুগল হয়ে তুমি দিও দেখা সেদিন আমার কেউ রবে না সেদিন যুগল হয়ে দিও দেখা তুমি যুগল হয়ে দিও দেখা যেদিন আমার এই ভবের খেলা যেদিন আমার ফুরায় যেদিন ফুরায় যাবে সেদিন তুমি যুগল হয়ে দিও দেখা
দিও সেদিন তোমার ওই চরণ, তোমার ওই তুমি আমায় করো না ওরে দয়াল রে, সেদিন তোমার ওই চরণ পাশে আমার একটু জায়গা দিও। তোমার জন্য চরণ ছাড়া করো না সেদিন তোমার যুগল চরণে একটু জায়গা দিও সেদিন আমার বলা আর বলার সময় ও প্রভু হয় কি না হয়, তাই তুমি আগে হতে তোমার জানাই রাখি। জানাই না